গেল বৃহস্পতিবার ইউটিউব, ফেসবুক সহ সব ধরনের সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের ঘোষণা দেয় নেপাল সরকার। ক্ষতিগ্রস্ত হয় নেপালের ব্যবসা ও পর্যটন খাত। প্রবাসে থাকা স্বজনদের সঙ্গে যোগাযোগের সুযোগ বন্ধ হয়ে যায়। এতে ক্ষোভে ফুঁসে ওঠে নেপালের তরুণ বা জেনজি প্রজন্ম। দুর্নীতি ও সামাজিক যোগাযোগ মাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে সোমবার রাজপথে নামেন হাজার হাজার মানুষ। পার্লামেন্ট ভবন দখল করে শুরু হয় বিক্ষোভ। এ সময় নিরাপত্তা বাহিনী আন্দোলনকারীদের বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এক পর্যায়ে ব্যারিকেড ভেঙে পার্লামেন্টে ঢুকে পড়েন আন্দোলনকারীরা। নির্বিচারে গুলি চালায় পুলিশ। এতে নিহত হন অনেকে। সবচেয়ে বেশি সহিংসতা হয় কাঠমান্ডুতে। রাজধানী সহ দেশটির একাধিক এলাকায় জারি করা হয় কারফিউ। তবে কারফিউ ভেঙে মঙ্গলবারও রাজপথে নামেন হাজার হাজার মানুষ। বিক্ষোভকারীরা নেপালের প্রেসিডেন্ট রামচন্দ্র পুডেল ও প্রধানমন্ত্রী ওলির বাড়িতে আগুন ধরিয়ে দেয়। আগুন ধরিয়ে দেয়া হয় সুপ্রিম কোর্টেও। দেশটির সাবেক প্রধানমন্ত্রী পুষ্পকুমার দাহাল প্রচণ্ড এবং শের বাহাদুর দেউবা এবং জ্বালানি মন্ত্রী দীপক খাটকার বাসভবনেও হামলা চালায় বিক্ষোভকারীরা। নেপালি কংগ্রেসের সদর দফতরেও আগুন দেওয়ার খবর পাওয়া যায়। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয় ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। সোমবার নেপালের স্বরাষ্ট্রমন্ত্রী রমেশ লেখক পদত্যাগ করেন। সন্ধ্যায় প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির সরকারি বাসভবন বালুয়াতারে মন্ত্রিসভার বৈঠকে তিনি পদত্যাগপত্র জমা দেন। মঙ্গলবার নেপালের মন্ত্রিসভার মুখপাত্র এবং যোগাযোগ ও তথ্য প্রযুক্তি বিষয়ক মন্ত্রী পৃথিবী সুব্বা গুরুং সামাজিক যোগাযোগ মাধ্যমের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা জানান। একই দিন মন্ত্রীদেরকে নিরাপদে সরিয়ে নিতে এগিয়ে আসে দেশটির সেনাবাহিনী। সেনাবাহিনীর কাছে দেশ ত্যাগ করার জন্য নিরাপদ আশ্রয় চান নেপালের প্রধানমন্ত্রী। তার কিছুক্ষণ পরেই পদত্যাগ করেন কেপি শর্মা ওলি। অর্জিতা শাহজিন, সময় সংবাদ।